ভারতের সবচেয়ে বড় শত্রুকে? এই প্রশ্নের উত্তর শুনে হয়তো আপনি কোনো বিদেশি শাসকের নাম বলবেন, কেউ বলবেন আক্রমণকারী সেনাপতি, কেউ বলবেন কোনো সম্রাট। কিন্তু যদি বলা হয় এমন একজন মানুষ ছিলেন যিনি ভারতেই জন্মেছিলেন, ভারতীয় রাজনীতির অন্যতম প্রভাবশালী নেতাও ছিলেন বটে, অথচ তার একটি রাজনৈতিক সিদ্ধান্তের ফলে ভারতের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল পাকিস্তানের অংশ হয়ে যায়। একটু ভালো করে ভাবুন, একজন নেতা যিনি নিজের সম্প্রদায়ের জনগণকে উন্নতির স্বপ্ন দেখিয়ে তিনি শেষ পর্যন্ত এমন এক রাষ্ট্রের প্রতিষ্ঠা করলেন যে রাষ্ট্রেই পরে তার নিজের সম্প্রদায়ের সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়। ইতিহাসের এই অধ্যায় এতটাই নাটকীয় যে এটি পড়লে মনে হবে যেন একটি রাজনৈতিক থ্রিলার। বিশ্বাস, আদর্শ, প্রতিশ্রুতি, ক্ষমতা এবং শেষ পর্যন্ত ভয়াবহ অনুশোচনা। যে মানুষটি পাকিস্তানকে সমর্থন করেছিলেন তিনিই পরে সেই পাকিস্তান ছেড়ে প্রাণ বাঁচাতে ভারতে ফিরে আসতে বাধ্য হন। আমরা শ্যামাপ্রসাদ মুখার্জি নিয়ে বর্তমানে খুব তোলপাড় করে দিচ্ছি, কিন্তু আমি এখন যার কথা বলছি সেই সম্পর্কে অধিকাংশ বাঙালি জানে না। আমি কথা বলছি আমাদের একজন ছদ্মবেশী নেতা যোগেন্দ্রনাথ মণ্ডলকে নিয়ে। আজকের এই ভিডিওটা কোনো সাধারণ গল্প নয়, আজ আমাদের এই ইতিহাসটা জানা খুব দরকার বর্তমান সময়। চলুন না ঘটনার একদম গোড়ার থেকে স্টেপ বাই স্টেপ দেখা যাক কি আমি বোঝাতে চাইছি বা কি আমি বলতে চাইছি আপনাদের। সাল 1947, দেশ ভাগের ঠিক আগের একটা মুহূর্ত। ভারতের মানচিত্রে তখন শ্রীহট্ট বা সিলেট নামে একটা অত্যন্ত সুন্দর জেলা ছিল। আজ সিলেট বাংলাদেশের অংশ হতে পারে, কিন্তু তখন এটা ছিল ভারতের আসামের একটা অবিচ্ছেদ্য অঙ্গ। সেই সময় সিলেটের জনসংখ্যাটা একটু যদি ভালোভাবে খেয়াল করবেন, সেখানে মোটামুটি বসবাস করত লাখ লাখ সরল খেটে খাওয়া হিন্দু, দলিত ও নমশূদ্র সম্প্রদায়ের মানুষ। সিলেটের মোট জনসংখ্যার একটা বিশাল বড় অংশ জুড়ে বাস করত এই হিন্দু সমাজ। আর তৎকালীন সিলেটে শিডিউল কাস্ট কমিউনিটি বা দলিত সমাজের সবচেয়ে বড় নেতা সেজে বসেছিলেন এই যোগেন্দ্রনাথ মণ্ডল। তিনি মুখে নিজেকে দলিতদের ভগবান বললেও ভেতরে ভেতরে চলত অন্য চক্রান্ত। ওই যে একটা প্রবাদ আছে না, ঘর ও শত্রু বিভীষণ, জিনিসটা অনেকটা এরকম। আর এই কথাটা যোগেন্দ্রনাথের সঙ্গে একেবারে পারফেক্ট ম্যাচ করে। তো রামায়ণে বিভীষণ সত্য আর ন্যায়ের পক্ষে লড়েছিলেন, ভগবান শ্রী রামের পাশে দাঁড়িয়েছিলেন, কিন্তু এই যোগেন্দ্রনাথ তিনি ভেতরে ভেতরে তলে তলে হাত মিলিয়েছিলেন জিন্নাহ আর মুসলিম লীগের সাথে। ঠিক এই সময়ই একটা মস্ত বড় প্রশ্ন তৈরি হলো, সিলেট ভারতের সাথে থাকবে নাকি পূর্ব পাকিস্তানের অংশ হবে? জিন্নাহর নজর তো আগে থেকে ছিল এই উর্বর মাটির উপর। লর্ড মাউন্টব্যাটেন ঘোষণা করলেন সিলেটের ভাগ্য নির্ধারণ হবে ওখানকার সাধারণ মানুষের ভোটের মাধ্যমে, যাকে বলা হয় সিলেট গণভোট। জিন্নাহ খুব ভালো করে জানতেন সিলেটের লাখ লাখ হিন্দু যদি একবার একজোট হয়ে ভারতের পক্ষে ভোট দিয়ে দেয় তবে পুরো প্ল্যান ওখানেই শেষ। তখন জিন্নাহ দাবার গুটি হিসেবে ব্যবহার করলেন এই যোগেন্দ্রনাথ মণ্ডলকে। কারণ রাজনীতির একটা নিয়ম আছে, একজন হিন্দুকে ভরসা কেবল আরেকজন হিন্দুই দিতে পারে। যোগেন্দ্রনাথ মনে প্রাণে মুসলিম লীগের ভক্ত হলে কি হবে, নামে আর পোশাকে তো তিনি আদ্যপন্থী একজন হিন্দু ব্যক্তি ছিলেন। তাই সিলেটের সরল হিন্দুদের যদি কেউ মগজ ধোলাই করতে পারে তবে সেটা একমাত্র এই যোগেন্দ্রনাথই পারবে। এই কারণেই জিন্নাহ তাকে দাবার প্রথম গুটি হিসাবে বানিয়েছিলেন। কি অদ্ভুত আর কুৎসিত অন্ধত্ব ভাবুন, একজন স্বঘোষিত সেকুলার নেতা জিন্নাহর ওই ছদ্মবেশী ধর্ম নিরপেক্ষতার ফাঁদে নিজের ইমাম, ধর্ম সব বন্ধক রেখে দিলেন। নিজের ক্ষমতার লালসার লোভে তিনি ভুলে গেলেন নিজের ধর্মীয় পরিচয়, এক ঝটকায় ভুলে গেলেন নিজের দেশের মাটির কথা। জিন্নাহর নির্দেশ পাওয়া মাত্রই এই যোগেন্দ্রনাথ ওখানকার হাজার হাজার সরল সনাতনী দলিত হিন্দুদের দরজায় দরজায় গিয়ে তিনি ভারত বিদ্বেষী বীজ ঢালতে শুরু করলেন। তোমরা ভারতের পক্ষে কেউ ভোট দিও না, ভারত তোমাদের শোষক, চিরদিন তোমাদের শোষণ করবে। তোমরা পাকিস্তানের পক্ষে ভোট দাও, পাকিস্তান তোমাদের মাথায় তুলে রাখবে। যদি একবার ভালোভাবে চোখ বন্ধ করে ভাববেন না, একজন হিন্দু নেতা ভারতের মাটিতেই দাঁড়িয়ে ভারতেরই একটা অংশকে পাকিস্তানের হাতে তুলে দেওয়ার জন্য নিজের সর্বশক্তি দিয়ে লড়াই করছে। ওনার কথার সেই মিষ্টি জাদুতে ফেসে গেল একের পর এক সরল হিন্দু পরিবার। হাজার হাজার দলিত হিন্দু ওনার মিষ্টি কথায় বিভ্রান্ত হয়ে পাকিস্তানের পক্ষে বোতাম টিপে দিল। আর তার চূড়ান্ত পরিণতি কি হলো জানেন? মাত্র ৫৫,০০০ ভোটের ব্যবধানে সিলেটের সেই পবিত্র ঐতিহাসিক ভূখণ্ড চিরতরে ছিঁড়ে নিয়ে গিয়ে জুড়ে দেওয়া হলো পূর্ব পাকিস্তানের সাথে।
বেচারা যোগেন্দ্রনাথ জিন্নাহর জন্য রাত দিন এক করে খাটলেন। ভারতের মাটিতে থেকেই ভারতের বিরুদ্ধে কথা বলা দলগুলোকে রসদ জুগিয়েছিলেন। শুধু তাই নয়, দেশভাগের পর ভারত থেকে বহু সাধারণ দলিত হিন্দুদের ভুল বুঝিয়ে আশ্বাস দিয়ে নিয়ে গিয়েছিলেন পাকিস্তানের মাটিতে। তাদের বলেছিলেন সেখানে নাকি তারা চরম শান্তিতে থাকবে, তাদের উপর কেউ কোনোদিন শোষণ করবে না। এত ভালো কাজের জন্য একটা পুরস্কার তো পাওনা ছিল যোগেন্দ্রনাথ মণ্ডলের, তাই না? পুরস্কার পেতেও বেশি দেরি হলো না। 1947 সালে জিন্নাহর পায়ে তেল দেওয়ার পুরস্কার হিসাবে যোগেন্দ্রনাথ মণ্ডলকে বানানো হলো পাকিস্তানের প্রথম আইন ও শ্রমমন্ত্রী। করাচির গণপরিষদে ওনাকেই বসানো হলো সভাপতির আসনে। তখন ওনার কি আনন্দ! মনে মনে ভাবছেন বোধহয় তিনি এক নতুন ইতিহাস গড়ে ফেলেছেন। কিন্তু প্রকৃতির নিয়ম বড় নিষ্ঠুর। অধর্ম আর রক্তের উপর ভিত্তি করে যে দেশের জন্ম হয়েছে সেখানে কোনোদিন কোনো ধর্ম বা মানুষ সুরক্ষিত থাকতে পারে না। 1948 সালে জিন্নাহর মৃত্যুর পর পাকিস্তানের সেই ছদ্মবেশী সেকুলারবাদের মুখোশটা এক জটখায় খসে পড়ল। ক্ষমতায় এলেন কট্টরপন্থী লিয়াকত আলী খান। তারপর এলো সেই কুখ্যাত 1950 সাল। পূর্ব পাকিস্তান জুড়ে হিন্দুদের উপর শুরু হলো তীব্র দাঙ্গা, পৈশাচিক লুটপাট আর পাশবিক রাজত্ব। সবচেয়ে বড় নির্মাতার নিয়তির পরিহাস কি ছিল জানেন? যেসব দলিত হিন্দুরা এই যোগেন্দ্রনাথের কথা বিশ্বাস করে নিজের জন্মভূমি ভারতকে লাথি মেরে পাকিস্তানের পক্ষে গিয়ে দাঁড়িয়েছিল, তাদের ওই পাকিস্তানের সেনা পুলিশে প্রথম শিকার হতে হলো সেই অসহায় দলিত হিন্দুদেরই। হবিগঞ্জ, সুনামগঞ্জ আর সিলেট প্রত্যন্ত অঞ্চলের হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে ছাড়খাড় করে দেওয়া হলো। শত শত মা বোনের সম্ভ্রম লুট করা হলো একেবারে প্রকাশ্যে, দিনের আলোয়। জোরপূর্বক লাখ লাখ মানুষকে ইসলাম ধর্মে দীক্ষিত করা হলো। আর ওদিকে মন্ত্রী যোগেন্দ্রনাথ তখন করাচিতে পাখার তলায় নিজের মন্ত্রিত্বের গদি সামলাতে ব্যস্ত। যখন দেখলেন নিজের চোখের সামনে তারই ধর্মের মানুষ অত্যাচারিত হয়ে মরছে, ওনার টনক নড়ে উঠল। তিনি বুঝতে পারলেন কত বড় ভুল, তো মস্ত বড় মহাপাপ করে ফেলেছেন নিজেদের হাতে। তিনি এটাও বুঝে গেলেন যে এই দেশে ওনার নিজের পিঠ বাঁচানো এবার যে কোনো মুহূর্তে ওনার এই মন্ত্রিত্বের গদি কেড়ে নেওয়া হতে পারে। তখনই ওনার মনে পড়ল নিজের আসল দেশের কথা, এই ভারতবর্ষের কথা। 1950 সালের 8ই অক্টোবর পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের টেবিলে নিজের পদত্যাগ জমা দিয়ে দিলেন যোগেন্দ্রনাথ মণ্ডল। পাকিস্তানের সরকার যোগেন্দ্রনাথকে ছেড়ে দিলেও যে সকল অসহায় দলিত হিন্দুদের তিনি ভুল বুঝিয়ে নিয়ে গিয়েছিলেন পাকিস্তানে, তাদের কিন্তু আর ছাড়া হয়নি। পরিস্থিতি ভালো না বুঝে এই যোগেন্দ্রনাথ রাতারাতি সীমান্ত পেরিয়ে লুকিয়ে চলে এলেন ভারতে। নিজের পিঠ বাঁচিয়ে তো চলে এলেন, কিন্তু যেই লাখ লাখ মানুষ ওনাকে ভগবান ভেবে ওনার কথায় ভরসা করে ভারত ছেড়ে ওপারে গিয়ে বসেছিল, তাদের এবার কি হবে? তারা তো ওপারেই আটকে রয়ে গেল। তাদের উপর চলল তীব্র নরকসম অত্যাচার। ইসলামকে বেছে নিতে বাধ্য করা হলো তাদের। আর আজীবন পাকিস্তানের সব ধরনের নিম্নমানের ও ঘৃণ্য কাজ করতে বাধ্য করা হলো সেই সমাজকে। এই একটা মাত্র ব্যক্তির জন্য বা একটা মাত্র মানুষের জন্য লাখ লাখ সনাতনী মানুষ যন্ত্রণায় ছটফট করে মরল, সহ্য করতে হলো নরক যন্ত্রণা। ভারতের পবিত্র মাটি যোগেন্দ্রনাথ মণ্ডলকে তখনও ক্ষমা করেনি, আর ইতিহাস ওনাকে আজও ক্ষমা করবে না। শেষমেশ পশ্চিমবঙ্গের বনগাঁয় অত্যন্ত অবহেলিত অসহায়ের মতো একাকী ও নিঃস্ব অবস্থায় 1968 সালে মৃত্যু হয়েছিল যোগেন্দ্রনাথের। মৃত্যুর পরে ওনার লাশ কাঁধে নেওয়ার মতো দুটো মানুষও ছিল না। এইসব ইতিহাস আমাদের স্কুলের পাঠ্য বইয়ে কখনোই জানানো হয়নি। বাম লিবারেল ইতিহাসবিদ যারা আছে এগুলো কোনোদিন পড়ায়নি আমাদের। কিন্তু মনে রাখবেন, সত্য কোনোদিন চাপা থাকে না। একজন ছদ্মবেশী নেতার ভুল সিদ্ধান্তের কারণে আমাদের নিজেদের জন্মভূমি থেকে চিরতরে খসে গিয়েছে সিলেটের মতো এক পরম সুন্দর ভূখণ্ড। সিলেট কেন, পুরো বাংলাদেশটাই ঝরে গেল। যাই হোক, আপনার কি মনে হয় যোগেন্দ্রনাথ মণ্ডল কি শুধুমাত্র জিন্নাহর দাবার একটা গুটি ছিলেন? আর নিজের মন থেকেও তিনি মনে প্রাণে একজন ভারত বিদ্বেষী ছিলেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে। ধন্যবাদ।